ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে যারা সেমিস্টার ওয়ান আন্ডার সিসিএফ 2022 তে পড়ছো, যারা এখন কারেন্ট সেমিস্টার ওয়ানে পড়ছো অনার্স এবং জেনারেল, সেটা 4 ইয়ার্স বা 3 ইয়ার্স যাই হোক না কেন, তোমাদের ফার্স্ট টাইম যে অ্যাক্টিভিটি শিডিউল বেরিয়েছে, তোমরা জানো না এটা কিভাবে কি করতে হয়, সেই জন্য এই ভিডিওটা আনা। তোমাদের এই যে অ্যাক্টিভিটি শিডিউল যেটা বেরিয়েছে, এই অ্যাক্টিভিটি শিডিউলটা আমি তোমাদের সামনে বলে দেব এটা কিভাবে তোমাদের করতে হবে এবং কি করতে হবে সেটা তোমরা অলরেডি বলে দেবো। যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আছো তো আমাকে সাপোর্ট করছো, তাদের তো কোনো কথা বলারই দরকার নেই। যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হয়, তাহলে এই ভিডিও যেটা আমি দেবো তার ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা জয়েন করে নেবে। ওকে, তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো, ফার্স্ট টাইম এখানে যেটা তোমাদের করতে হবে এই ভিডিওতে, দেখো আজকে 5th মার্চ 2024-এ যে নোটিফিকেশনটা সিইউ বার করেছে, সেখানে এই অ্যাক্টিভিটি শিডিউল আন্ডার সিসিএ বিএ বিএসসি বিকম, তোমরা যে সেমিস্টারেই পড়ো না কেন, সেই সেমিস্টারে আন্ডার সিসিএফ 2022 এখানে পরিষ্কার করে তোমাদের এক্সামিনেশন শিডিউল দিয়ে দেবে। তার আগে সিইউ এর প্রত্যেককে অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপ করতে হয়। সেই অ্যাক্টিভিটি শিডিউল কি করে ফিল আপ করবে তার একটা গাইডলাইন আমি তোমাদের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দিয়ে দেব। অর্থাৎ আমার অলরেডি প্রিভিয়াস সিবিসিএস ভিডিওতে অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপের আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এই 7 তারিখে, যেদিন থেকে তোমাদের অ্যাক্টিভিটি শিডিউলের অনলাইন ফর্ম সাবমিশনের ডেট শুরু হচ্ছে, তোমরা 7 তারিখ ঠিক বই বিকাল বা সন্ধে নাগাদ, ইন আফটারনুন, আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দেবো। আমি একটা যে কোনো স্টুডেন্টের ডেটা নিয়ে নেবো আমার কলেজের, সেইখান থেকে কি করে সাবমিট করতে হয় অ্যাক্টিভিটি শিডিউল, সেই পর্যন্ত তোমরা একটু ওয়েট করে যাবে। তখন আমার ভিডিও দেখে তোমরা কিন্তু অলরেডি ফর্ম সাবমিশন করতে পারবে। এই অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপ করা অত্যন্ত জরুরি, আদারওয়াইজ তুমি কিন্তু সেমিস্টার এন্ড এক্সামিনেশনে বসতে পারবে না। দেখো, তোমাদের কিভাবে অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপ করতে হয়, বা এইখানে কি দিয়েছে এই নোটিফিকেশনটা, এইটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে দেখো, যারা সিইউতে 4 ইয়ার্স বা 3 ইয়ার্স বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দেবে, অর্থাৎ দিস ইজ কল্ড টার্ম এন্ড এক্সামিনেশন আন্ডার সিসিএফ, ক্রেডিট অ্যান্ড কারিকুলার ফ্রেমওয়ার্ক, এইখানে যারা সিবিসিএস নয়, আদার দেন সিবিসিএস মানে সিসিএফ, যারা অনলি ফার্স্ট সেমিস্টার এই বছর কারেন্ট, তাদের জন্য অ্যাক্টিভিটি শিডিউলের ডেট ইউনিভার্সিটি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। এইটা ডিক্লেয়ার করে দেওয়া মানেই হলো তোমাদের পরীক্ষা খুব আসন্ন, মানে খুব কাছাকাছি। তোমরা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো আমি জানি, কিন্তু আরো ভালো করে ফুল প্রিপেয়ার্ড হয়ে যাও, আদারওয়াইজ পরীক্ষা খুব শীঘ্রই ডেট ডিক্লেয়ার করে দেবে। আমি এটা বলছি, তোমরা বুঝে নাও। অনলাইন সাবমিশন, তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, 7 তারিখ থেকে স্টার্ট হবে, 13 তারিখ পর্যন্ত একজন স্টুডেন্ট সে কিন্তু ফর্ম সাবমিশন করতে পারবে। এই 13 তারিখের পর কোনো স্টুডেন্ট কিন্তু অনলাইন অ্যাক্টিভিটি শিডিউলের মাধ্যমে সে তার ফর্ম সাবমিশন করতে পারবে না 13-র পর থেকে। অর্থাৎ আমাকে 7-এ স্টার্ট করব, 13-তে শেষ করব, আমি বলবো 7-এ স্টার্ট, যেহেতু সিসিএফ 7-এ কেউ স্টার্ট করবে না, 8 তারিখ থেকে স্টার্ট করবে, কারণ ফার্স্ট দিন সার্ভারের প্রবলেম থাকে, সার্ভার ঠিকঠাক কাজ করে না। অর্থাৎ 8 তারিখ থেকে তোমরা কিন্তু স্টার্ট করো এবং 13 তারিখ 11টা 59 পর্যন্ত তুমি কিন্তু করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড এনরোলমেন্ট বাই দ্য কলেজ। এইগুলো কিন্তু তোমাদের ডেট নয়, এটা কলেজ অ্যাপ্রুভাল করবে। তোমার ডেট হচ্ছে এই 7 তারিখে স্টার্ট হবে, 13 তারিখে তোমার এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাবে, তোমার ফর্ম সাবমিশন। এবার বাকিটা সব কলেজের, এইটা কলেজের হাতে, ফর্ম কলেজ অ্যাপ্রুভ করবে, কলেজ এসবিআই চালান কেটে তার টাকা জমা দেবে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যান্ড লিস্ট অফ ফি সাবমিশন টু দ্য ডকুমেন্ট বাই দ্য কলেজ টু ইউনিভার্সিটি, 20 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট জমা করবে। এবার এই যে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, এটা খুব ভাইটাল। এই জায়গাটা দেখেছো, টু বি নোটিফাইড লেটার লেখা আছে, মানে হচ্ছে এটা পরে জানানো হবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ডেট দিয়ে দেয়, কিন্তু এখানে ডেট দেয়নি। যদি না ফার্দার এক্সটেন্ড হয় এই ডেটটা, তাহলে পরে যে সিটটা তোমাদের বেরোবে নোটিফিকেশন, সেখানে কিন্তু ডেট দিয়ে দেবে, এবং সেখানে অ্যাডমিট ডাউনলোডের ডেট দিয়ে দেওয়া মানেই সেদিনকে তুমি জানতে পারবে কবে থেকে তোমার পরীক্ষা
স্টার্ট হচ্ছে। অর্থাৎ এই অ্যাক্টিভিটি শিডিউল প্রত্যেক সেমিস্টার পরীক্ষার আগেই কিন্তু বেরোবে এবং প্রত্যেক টার্ম সেমিস্টার বসার আগে তোমাকে এই ফর্ম এখানে অ্যাডমিট আসার আগে তোমাকে এই অ্যাক্টিভিটি শিডিউল কিন্তু সাবমিট করতে হবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। 7 তারিখের জন্য ওয়েট করো। 7 তারিখে অ্যাক্টিভিটি শিডিউলে আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওকে গাইডলাইন করে তোমরা কিন্তু পরীক্ষার ফর্ম সাবমিট করে কলেজে এসে কি কি ডকুমেন্টস সাথে জমা দিতে হবে সব জানিয়ে দেবো। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।